অনামিকার নিঃসঙ্গ জীবনে যখন ভালোবাসা এসেছিল, আনন্দে তার মনটা নেচে উঠেছিল। সে ভাবল এই বুঝি তার সুখ দুঃখ ভাগ করার জন্য তার পাশে একটা সঙ্গী এসে গেল। কিন্তু এই স্বার্থের দুনিয়ায় তা হয় না। সময়ের সঙ্গে সব পাল্টে যায়। সত্যিকারের ভালোবাসা কি? সত্যিকারের ভালোবাসার কোনো মাপকাঠি হয় না। ভালোবাসা হয় নিঃস্বার্থ, যেখানে কোনো স্বার্থ থাকে না, যেখানে কোনো বিনিময় থাকে না। ভালোবাসা হয় শুধু ভালোবাসার জন্য। সে ভালোবাসা কিন্তু কালো, মোটা, বেঁটে, কিংবা তার কি আছে না আছে, তার কতটা ব্যাংক ব্যালেন্স আছে, তার বাড়ি গাড়ি আছে কি না, এসবও দেখে না। সে তার কোনো কিছু একটা গুণ দেখে সে তাকে ভালোবেসে পেলে। মানুষের উপরের সৌন্দর্য কিন্তু দুদিনের, এইটা বেশি দিন থাকে না। কিন্তু সত্যিকারের যে সৌন্দর্য সেটা থাকে মানুষের ভেতরে। সেটা যত দিন যায় ভেতরে সেই সৌন্দর্যটা বাড়তে থাকে। কিন্তু উপরে যে রূপ, এ তো দুদিনের, দুদিন পরে সে রূপ কোথায় চলে যাবে। তাই সত্যিকারে ভালোবাসলে মানুষ রূপ দেখে না, বাইরের সৌন্দর্য দেখে না, ভেতরের সৌন্দর্য থাকে। আমার বান্ধবী হলো অনামিকা। তার নিঃসঙ্গ জীবনে সেও একটা সঙ্গী চেয়েছিল। সে একজনকে বিনা কিছু স্বার্থে, নিঃস্বার্থভাবে সে ভালোবেসে ফেলেছিল। আমার বান্ধবী একটা ব্যবসা করত। সে এমন একজনকে ভালোবাসতো, সে বলতে গেলে একজন ভিখারি ছিল। সে দেখতে যেমন কুৎসিত ছিল, আর সেইভাবে তার থাকার ঘর পর্যন্ত ছিল না, বলতে গেলে একদম ভিখারি, কিছুই ছিল না। কিন্তু সেই মানুষটা তার সঙ্গে খুব মিষ্টি মিষ্টি কথা বলে তার মন জয় করে নিয়েছিল। তার কথাতে আমার বান্ধবী এতটা ভুলে গেছিল যে সে ভেবেছিল যে এই মানুষটা মনে হয় সঠিক, একে যদি আমি ভালোবাসি জীবনে আমাকে ভালো রাখবে, কোনোভাবে কষ্ট দেবে না। আর সেই মানুষটাও তাকে বলেছিল যে তোমাকে আমি কোনো দিনই ছেড়ে যাব না, তোমার জন্য আমি সব কিছু করব, তুমি যা চাইবে আমি তাই করব। আমার বান্ধবী ভুলে তাকে তার ব্যবসাতে নিয়ে নিল এবং তাকে এত ভালোভাবে রেখেছিল। ও যা বলতো আমার বান্ধবী সেইভাবেই করত। কিন্তু কিছুটা দিন যাওয়ার পরে সেই মানুষটা পুরো ব্যবসাটাকে নিজের আয়ত্তে নিয়ে নিয়ে সে তাকে ঠকিয়ে অন্য একজনের হাত ধরে সে চলে গেল। আমার বান্ধবী তখন খুবই ভেঙে পড়েছিল। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে সে দিন রাত শুধু কাঁদতেই থাকতো। কিন্তু আমি তাকে বোঝালাম যে দেখ, ও তো তোর জীবনে কোনো দিনই ছিল না। সে এসেছিল একটা বেঈমান, মুখোশ পরেই তোর কাছে এসেছিল। সে মুখোশের আড়ালে সেই মানুষটা ছিল, তুই তাকে চিনতে পারিসনি, এতে তোর কোনো দোষ নেই। ও খুবই আফসোস করতো যে আমি এত বড় ভুল করলাম। তার কারণ তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং তার বাড়ির লোকেদের কাছে সে খুবই ছোট হয়ে গেছিল। কারণ অনেক যুদ্ধ করে সেই মানুষটাকে ভালোবেসে সে তার সঙ্গে থাকছিল। কিন্তু সে যখন এক ধাক্কায় সব কিছু ভেঙে চুরমার করে দিয়ে তার জীবন থেকে চলে গেল, আমার বান্ধবী কিছুতে এটা মেনে নিতে পারছিল না। কিন্তু আমি তাকে সাহস দিলাম, দেখ তোর জীবনে তো সে কোনো দিনই ছিল না, সে এসেছিল কয়েকদিনের জন্য তোর জীবনে একটা মুখোশধারী অতিথি হয়ে। তুই কেন তার জন্য নিজের জীবনটাকে নষ্ট করবি? আমার বান্ধবী আমার কথাগুলো বুঝেছিল। সে এক ঝটকায় সব কিছু দূরে ছুঁড়ে ফেলে দিয়ে চোখের জল মুছে সে কিন্তু সোজা হয়ে উঠে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে আবার নিজের ব্যবসাটাকে সে নিজের আস্তে আস্তে করে নিজের আয়ত্তের মধ্যে আবার এনেছিল। এবং সে ভুলে গেছিল যে সেই মানুষটা তাকে কত বড় আঘাত দিয়ে গেছে। সে শুধু ব্যবসার মধ্যে নিজেকে সারাক্ষণ রেখে কাজের মধ্যে রাখতো, কারণ তার অতীতটাকে সে ভুলে যাওয়ার জন্য। একসময় কষ্ট, সেই অতীতের কথা মনে পড়লে সে কষ্ট পায়, তবুও তাকে সেইভাবে কষ্ট দিতে অতীত পারে না। তার কারণ সে এখন একা বাঁচতে শিখে গেছে। মানুষ যখন একা বাঁচতে শিখে যায় তখন তার কাউকেই লাগে না। সে আর কোনো মানুষকে বিশ্বাস করতে পারে না, কারণ সে বিশ্বাস করে জীবনে যে ঠকেছে, তাই তার কাছে কোনো বিশ্বাসী মানুষ এলেও সে আর কাউকেই বিশ্বাস করে না। তার জীবন খুবই নিঃসঙ্গ, একা।
সে একা থাকতে ভালোবাসে, সে কোথাও যেতে চায় না, সে শুধু কাজের মধ্যে নিজেকে রাখতে চায়। কিন্তু এই যে মানুষগুলো মুখোশ পরে কারো জীবনে এসে তার জীবনটাকে তছনছ করে দিয়ে সে যখন চলে যায়, সেই বেঈমানগুলোর একটুও কি কোনো আত্মসম্মান বোধ বা তাদের কি কোনো কষ্টই হয় না যে সে মানুষকে এইভাবে ঠকিয়ে বিশ্বাসঘাতকতা করে সে বেরিয়ে গেল? তাই সবাইকে আমি বলবো, সত্যিকারে যদি তোমরা কাউকে ভালোবাসো, সেই মানুষটাকে ভালো করে যাচাই করে নাও সে সঠিক কিনা। কারণ এখনকার দিনে সব কিছু স্বার্থ। মানুষ যখন তার স্বার্থ দেখে পুড়িয়ে গেছে, যখন স্বার্থ ফুরিয়ে যায়, তখন সে ঠিক ধোঁকাবাজি করে যায়। এই অনামিকার জীবনেও ঠিক তাই হয়েছিল। সে এসেছিল, তার জীবনে কিন্তু কিছুই ছিল না। সে এসে এখানে ভিখারি থেকে রাজা হয়ে গেল। তখন আমার বান্ধবীকে ভুলে গেল। সে তখন তার সামনে দিয়ে অন্যের হাত ধরে সে গটগট করে চলে গেল। সে ভাবল না যে এই মানুষটার কি হবে আমি চলে গেলে। কিছু কিছু বেঈমানরা আছে, তারা কখনো অন্যের কথা ভাবে না, তারা নিজেরা কিভাবে ভালো থাকবে সেই কথাটাই সবসময় ভাবে। কিন্তু এইটা কিন্তু করা কোনো মানুষেরই ঠিক নয়। তাই ভালোবাসতে গেলে ভালোভাবে যাচাই করে নাও, বিশ্বাস করো, কিন্তু এতটা বিশ্বাস করো না যে তোমার আত্মবিশ্বাসটা সে নষ্ট করে দিয়ে চলে যায়। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন, আর কমেন্টে জানাবেন যদি কিছু ভুল হয়ে থাকে। আমার বেল আইকনটা টিপুন যাতে পরবর্তী ভিডিওটা অতি সহজে আপনার কাছে চলে যায়, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। এই বলে আজকে আমি শেষ করছি। ধন্যবাদ।